যারা ইলেকট্রিক ডিভাইস নিয়ে কাজ করে তাদের সংরক্ষণে রাখতে হয় এরকম বহু মডেলের ব্যাটারি। তো ব্যাটারিগুলো রিচার্জেবল হওয়ার কারণে চার্জ করতে গেলে প্রয়োজন হয় আলাদা আলাদা চার্জার কেস। তো আজকের ভিডিওতে একটি চার্জার কেস বানিয়ে দেখাবো যেটির মাধ্যমে সবগুলো ব্যাটারি চার্জ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তো আমাদের প্রথমে প্রয়োজন এরকম একটি পাইপ, যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন বা স্যানিটারি দোকানে। এর ভিতরে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি বরাবর মোটা এবং বাহিরের সাইজ মাপ করলে 1.5 ইঞ্চির মতন মোটা হয়। তো আমরা সবচেয়ে বড় ব্যাটারি কাটা শেষ হলে আমরা আবার মাঝখান থেকে কিছু কমের অংশ কেটে নিব। সোজাভাবে কাটার জন্য দাগ দিয়ে নিব। পুরোটা আমরা কাটবো না, কিছুটা রেখে তারপরে উপর থেকে আবার কেটে নিব একটু। আরেকবার লম্বা করে কেটে নিব। কাটা হয়ে গেলে এবার আমরা এরকম প্লাস্টিকের টুকরো নিয়ে নিব। এটি যে কোনো হার্ডওয়্যার দোকানে কিনতে পাওয়া যায়। এই প্লাস্টিকগুলো আমরা পাইপের মাপ মতনে গোল করে কেটে নিব। পাইপ যেরকম রাউন্ড, এরকম রাউন্ড করে আমরা কেটে নিব। কাটা শেষ হলে আমরা এরকম একটি টিনের টুকরা নিয়ে নিব এবং একটু ছিদ্র করে নিব যাতে করে ভিতরে তারটি ভালোভাবে পেঁচানো যায়। তারটি পেঁচানো শেষ হলে আমরা ছোট করে কেটে নিব এবং টিনের টুকরাটি 2 মাথা ভাঁজ করে নেব। ভাঁজ করা শেষ হলে বসিয়ে নেব ভালোভাবে এবং রাউন্ড সাইডে সুপার গ্লু দিব ভালোভাবে যাতে পাইপের সাথে খুব শক্তভাবে জোড়া লাগে। ব্যাটারি সঠিকভাবে চার্জ করার জন্য আমরা এই সার্কিটটি ব্যবহার করব। মডেল TP4056। অনলাইন অফলাইন দুইভাবেই কিনতে পারবেন। 20 টাকা থেকে 30 টাকার মধ্যে এগুলো কিনতে পাওয়া যায়। ব্যাটারি মাইনাস এবং ব্যাটারি প্লাস দুটো তার সোল্ডার করতে হবে। আমরা যে টিনের টুকরার সাথে তারটি লাগিয়েছি এটাও সোল্ডার করব এবং এই তারটি সোল্ডার করব সার্কিটের পজিটিভ প্রান্তে। আরেকটি তার সোল্ডার করব নেগেটিভ প্রান্তে এবং সার্কিটটি ভালোভাবে সুপার গ্লু দিয়ে বসিয়ে নিব। বসানো শেষ হলে তারটিকে আমরা সাইড দিয়ে সুপার গ্লুর মাধ্যমে আটকে নিব।
এখন আমাদের প্রয়োজন একটি হ্যাকসো ব্লেডের টুকরো। এই ব্লেডটাকে আমরা পাইপ যতটুকু মোটো তার থেকে একটু লম্বা করে কেটে নেব। কাটা শেষ হলে আমরা একটি নাট আর একটি প্লাস্টিকের টুকরোকে মাঝখান দিয়ে কেটে নিব। বরাবর একটি ছিদ্র করে নিব। মাঝখান দিয়ে এই তারটি ওই পাশে প্রবেশ করে নিব। আমরা হ্যাকসো ব্লেডের মধ্যে একটি নাট ভালোভাবে তার দিয়ে পেঁচিয়ে আটকে নিব। ওকে আটকানো শেষ হলে এবার তারটি নাটের সাথে সোল্ডার করে নিব এবং প্লাস্টিকের টুকরোটি ভালোভাবে ভিতরে প্রবেশ করিয়ে সুপার গ্লুর মাধ্যমে আটকে নিব। এবার আমাদের যে লম্বা করে কাটছি ওই কাটার ভিতরে ঢুকাই নিব। এবার আমরা একটি জিআই তারের টুকরা এই প্লাস্টিকের অপর প্রান্ত পর্যন্ত ঢুকিয়ে দিব এবং জিআই তারের টুকরোটিকে আমরা রাউন্ড করে বালতির কারার মতন বানিয়ে নিব। এখন আমাদের প্রয়োজন এরকম দুটি রাবার। ব্লেডের অপর এক প্রান্তে ছিদ্র দিয়ে নিব, অপর প্রান্তে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিব। পাইপের মাঝখানের কাটা দিয়ে ঢুকিয়ে আমরা রাবার দুটোকে জিআই তারের মধ্যে আটকে নেব। দেখতে পাচ্ছেন খুব ইজি ভাবে হাফ ডাউন করতেছে, নড়াচড়া করতেছে। এবার আমরা টেস্ট করব চার্জ লাইন ঠিক আছে কিনা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ব্যাটারি খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে ব্যাটারি বসে যাচ্ছে এটার ভিতরে, এবং বড় ব্যাটারিটিও আমরা চার্জ করে নিলাম। এবার দেখব ছোট ব্যাটারি। তো চাইলে যে কোনো ব্যাটারি এটার মাধ্যমে চার্জ করে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।